ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা গতকালকে এইচএসসি পরীক্ষা দিয়েছো গণিত বিষয়ের উপর, তো তোমাদের পরিসংখ্যানের গত পাঠে আমরা 8 নম্বরটি দেখেছিলাম। এখন চলো আমরা 9 নম্বরটি দেখে নিই। তো দেখো, এখানে বলা হয়েছে ক নম্বরে যে 6 জন শিক্ষার্থীর বয়সের ঘর 15 বছর 2 মাস এবং তাদের সাথে একজন নতুন যোগ হলো যার বয়স ছিল 15 বছর 9 মাস। এখন এই 7 জনের গড় বয়স কত? তো প্রথমে আমাদেরকে এখানে দেওয়া আছে 6 জনের গড় বয়স হলো আমাদের কত? 15 বছর 2 মাস। এখন এই বছরটাকে আমাদের মাসে পরিণত করতে হবে। তাহলে আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে 15 গুণ 12 মাস প্লাস 2 মাস। এখন 12 গুণ 15 হয় আমাদের 180 প্লাস 2 মাস, অর্থাৎ 182 মাস হবে। এখন আমাদের 182 মাস হলো, এটিকে আমরা 6 জনের গড়। এখন 6 জনের গড় যখন 182 হয়, তখন এই 6 জনের বয়স হবে আমাদের কত দেখি। অতএব 6 জনের বয়স সমান 182 গুণ আমাদের 6 মাস হবে এটা অবশ্যই। উত্তর আসছে আমাদের 1092। এরপরে অন্য একজন 7তম জন যে আসছে তার বয়স হলো 15 বছর 9 মাস। এখন এই 15 বছরটাকে আমাদের মাসে পরিণত করতে হবে। এই জন্য 15 গুণ 12 180 প্লাস 9 মাস 189 মাস আর কি তার বয়স। এখন আমাদের মোট মাস সংখ্যা কত সেটা আমাদের বের করতে হবে। এই জন্য আমরা এই 6 জনের সাথে আমরা এই 7তম যে আছে তার বয়সটা যোগ করলাম। যোগ করে দেখি আমাদের কত হয়, 1281। এখন আমাদের এই 7 জনের গড় বয়স হলো আমাদের এই 1200, মোট বয়স হলো 1281। এখন আমরা গড় বের করব, সেটা হবে কিভাবে, এই 1281 ভাগ হলো আমাদের 7। এখন 1281 ভাগ 7 দিয়ে আমাদের কত উত্তর আসে আমাদের 183। এটা হলো মাস। এখন একজনের বয়স যদি হয় আমাদের 183 মাস, তাহলে আমাদের বছর হবে কত? তাহলে বছর যদি আমরা হিসাব করি 183 ভাগ হলো আমাদের 12, তাহলে আমাদের আসে 15 বছর 2 মাস। অতএব উত্তর গড় হবে আমাদের 15 বছর 2 মাস। খ নম্বরে আমাদের বলেছে সারণী থেকে মধ্যক বের করো। তো চলো, সারণী থেকে মধ্যক বের করার জন্য আমাদের 3টা ঘর লাগবে। একটি হলো দৈনিক মজুরি, দ্বিতীয়টি হলো শ্রমিক সংখ্যা অর্থাৎ গণসংখ্যা, আরেকটা হলো ক্রমযোজিত শ্রমিক অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা যেটাকে আমরা ধরে থাকি। তো এখানে আমাদের দেওয়া আছে। এখন ক্রমযোজিত গণসংখ্যা বের করবো কীভাবে, সেটা হলো আমাদের প্রথম ঘরে 6, পরে ঘরে আসবে 16, 10 যোগ 6, এবারে 16 যোগ 20 আমাদের হচ্ছে 36, এরপরে আমাদের 48 আমাদের 55 এবং 60। এখন আমরা বের করব n সমান 60 হলে n/2 হবে কত আমাদের, 60 ভাগ 2 30, অর্থাৎ 30 মধ্যক যা আছে কোন ঘরে, দেখো এখানে যা আছে আমাদের এই ঘরে, অর্থাৎ 701 থেকে 750তম শ্রেণীতে। এখন আমাদের মধ্যকের সূত্র কি আমরা জানি, মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC গুণ H/FM। এখন এলটা হলো আমাদের যে ঘরে মধ্যক আছে সেই ঘরে নিম্ন সীমা, অর্থাৎ 701। এটা মান বেরোয়েছে আমাদের 30, বিয়োগ হবে আমাদের কত, FC হলো যে ঘরে মধ্যক আছে সেই ঘরের আগের ঘরের ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ 16। এইচটা হলো কত, শ্রেণী ব্যবধান অর্থাৎ 50 আমাদের এইচ। আর এফএমটা হলো যে ঘরের মধ্যক আছে সেই ঘরের গণসংখ্যা অর্থাৎ আমাদের 20। এখন এটা আমরা ক্যালকুলেশন করি, 701 প্লাস এটা বিয়োগ করলে আমাদের হয় 14
গুণ হচ্ছে 50 নিচে বিয়োগ 20। এখন এটা কাটা দিই, 701 প্লাস দেখো 7 35, তাহলে আমাদের অ্যান্সার বি হচ্ছে কত? 736, অর্থাৎ আমাদের উত্তর 736। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি পরবর্তী কোনো ম্যাথ সলভের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন সবার আগে তোমার কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। ধন্যবাদ সকলকে।